হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পে মোটামুটি সবারই ফর্ম দেওয়া হয়ে গেছে। প্রায় তোমাদের ফর্ম কিন্তু মোটামুটি ধরো 55 লাখ ছাড়িয়ে গেছে। ঠিক আছে, প্রচুর কিন্তু ফর্ম জমা পড়েছে। এখন দেখো, তোমরা এই প্রকল্পের সুবিধা পাবে নাকি, এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। তার জন্য কিন্তু আমরা সার্চ করে নিলাম গুগলে যুবসাথী, এবং প্রথম যে পেজটা আছে যে বাংলার দেখতে পাচ্ছ যুবসাথী। তো সেই পেজটাতে খুলবো এবং তোমাদের যা যা জিজ্ঞাসা হচ্ছে, তোমরা যা যা কমেন্টে কমেন্ট করেছিলে, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত কিছু কথা বলবো। তো প্রথমত শুনে নাও যে তোমাদের কিন্তু যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো, আপাতত কিন্তু আমরা যদি ফর্ম ফিল আপের সেকশানে যাই, তাহলে কিন্তু একটা সবসময় জিনিস দেখাবে যে অ্যাপ্লাই অনলাইনে যদি আমরা যাই, তাহলে কিন্তু এখন কিন্তু একটা পোর্টালে জিনিস দেখাবে। সে পোর্টালটা কি, যে বাংলা যুবসাথী পোর্টাল অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু আর নেওয়া যাবে না, অর্থাৎ এটি কিন্তু ক্লোজিং টাইম 26শে ফেব্রুয়ারি হয়ে গেছে 12টার সময়। ঠিক আছে, তো আমরা কিন্তু সেক্ষেত্রে এখানে আর কোনো রকমভাবে কোনো ফর্ম ফিল আপ করতে পারবো না। এবার দেখুন, অনেকের অনেক কিছু প্রবলেম হয়েছে, যেমন কেউ জেন্ডারের জায়গায় ফিমেলের জায়গায় মেল করেছে, কেউ মেলের জায়গায় ফিমেল করেছে। তো এরকম নানান ক্ষেত্রে কেউ ধরুন নাম লিখতে গিয়ে কোনো মানে কোনো ফাঁকা রাখেনি মাঝখানে, তো সেই সম্পর্কে অসুবিধা অনেকের হয়েছে। তো অনেকে হয়তো বুঝতে পারেনি। তো দেখো, সাধারণত তোমাদের একটা কথা বলি যে এখানে টোটালটা কীভাবে কী করতে হবে। দেখো, মাধ্যমিক পাস তো কম বেশি অনেকেই করেছে। এখন ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু তাদের কিছু মাথায় খেয়াল রাখতে হবে, যে কীরকম খেয়াল রাখতে হবে, যাতে সে ফর্ম ফিল আপটা ঠিকঠাক করে। কারণ ফর্ম ফিল আপের উপর তোমাকে সে টাকা দেবে, তুমি একজন মাধ্যমিক পাস ক্যান্ডিডেট, তুমি গেছো একটা ফর্ম ফিল আপ করতে, সেক্ষেত্রে তোমার ফর্মটা তো ঠিকঠাক ফিল আপ করতেই হবে, নাহলে তোমার টাকাটা আসবে কোথা থেকে, এটা তো প্রথম কথা। সেকেন্ড কথা, যারা আনএমপ্লয়েড কথাটা লেখেনি, যে ঠিক আছে বেকার লেখেনি, হয়তো অনেকে খুচখাচ কাজ করে, ঠিক আছে, সে সেটাই লিখেছে। কেউ হয়তো লেবারের কাজ করে, সে লেবার লিখেছে। কেউ হয়তো স্টুডেন্ট, সে স্টুডেন্ট লিখেছে। হয়তো স্টুডেন্ট বলতে সে হয়তো কোনো রকম পড়ছে, বা যাই হোক, যে যেরকম ঠিকঠাক বুঝেছে সে সেরকম লিখেছে। এবং আনএমপ্লয়েড কিন্তু সব থেকে বেশি লিখেছে। এখন দেখো, সরকার যে কথাটা বলেছে যারা আনএমপ্লয়েড লেগেছে তাদের কিন্তু সার্চ করা হবে। তো চেক স্ট্যাটাসে গিয়ে কিন্তু আমরা আপাততর জন্য কিন্তু চেক স্ট্যাটাসটা করতে পারছি না, কারণ এখানে কিন্তু একদম স্পষ্ট তো লিখেই দিচ্ছে যে আপ আপলোডেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, অর্থাৎ কিছুদিন পরে কিন্তু তোমাদের এটা অ্যাভেলেবেল করা হবে। প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। তো হুট করে হয়তো পোর্টালে কোনো দিন দিয়ে দিলেও যখন থেকে কাজ তাদের শুরু হবে, কিন্তু সেক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলছি, যে যারা যারা ফর্ম ফিল আপটা করেছো, এবং যারা যারা ফর্ম ফিল আপ করনি, যারা করনি তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু একটাই বক্তব্য, যে এসএমএসটা আসবে কথা থেকে, কবে থেকে। তো দেখো, এসএমএস এর কিন্তু আপাতত কোনো খবর নেই যে এসএমএসটা আসবে কবে থেকে। তার কারণ এই কয়দিন কিন্তু তোমাদের যে যে মানে ক্যান্ডিডেটরা রয়েছে এবং কার কার সত্যিকারেরই বেকার, এই জিনিসটা কিন্তু তাদের ভেরিফাই করা হবে, এবং ভেরিফাই করে কিন্তু টাকাটা দেবে সরকার। তার কারণ তোমরা বুঝতে পারছো, প্রচুর কিন্তু লাখ লাখ একটা ফর্ম পড়েছে, এবং সেই ফর্মের যে মানে এক একজনের 1,500 টাকা করে 5 বছর অবধি যে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটা নেহাত কম না, প্রচুর টাকা, প্রায় কয়েকশো মানে কয়েক হাজার কোটি টাকা, ঠিক আছে, দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সরকারেরও ভাবতে হবে যে কাদের কাদের জিনিসটা দেবে। সেক্ষেত্রে তোমরা যদি ন্যূনতম ভুল করো বা কিছু ভুল করো, সেক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ কি, সরকার কিন্তু রিজেক্টেড করবে, কারণ যারা কাজ করে তাদের কিন্তু কাজ করে কি, ধরো একটা ভালো স্যালারি পায় বা পিএফ অ্যাকাউন্ট আছে, এগুলো আছে, তাদের কিন্তু দেওয়া হবে না। এখন সেই ক্ষেত্রে দেখো, আরেকটাও কিন্তু ইস্যু আছে, যে এই মানে এই যদি আমি চিন্তাভাবনায় দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু দেবে না, কিন্তু আরেকটা চিন্তাভাবনায় কিন্তু দেখতে গেলে সরকার কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তার কারণ কি, সামনে ভোট, এই কথাটা মাথায় রেখে কিন্তু দেখো, যারা মোটামুটি লিখেছো, দেখো, আনএমপ্লয়েড লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তুমি কিন্তু যে প্রফেশনটা করো সেটাও তুমি লিখতে পারো। দেখা গেলো একজন ডে লেবার, সে কত টাকায় বা ইনকাম করে, সে তো আর চাকরি পায়নি, ঠিক আছে। এখন যারা সত্যি জিনিসটা লিখেছো, এবার সেটাই দেখার বিষয় যে দেবে নাকি। কিন্তু আমরা যখন খবর পাবো যে কাদের কাদের মোটামুটি দেবে, তাদের কথা কিন্তু অবশ্যই আমরা আমাদের চ্যানেলে কিন্তু তুলে ধরবো। কিন্তু তোমাদের একটা কথা আমি বলতে পারি, সামনে যেহেতু ভোট, তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো। আশা করি প্রায় যারা ফর্ম ফিল আপ করেছো তাদের 90% লোকেরই মানে টাকা আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু তোমরা কিন্তু সামনে যেহেতু ভোট, সেটা কিন্তু একটা পাঁচও আছে। এবং আরেকটি কথা, তোমাদের যে কোনো নিউজ, ঠিক আছে, যে কোনো নিউজ, ভোটারের নিউজ বা এসআইআর নিউজ, যে কোনো কিছু আমাদের ডিসক্রিপশনে যাবে। ডিসক্রিপশন দেখবে টেলিগ্রামের একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে নেবে। তার কারণ এই রিলেটেড কিন্তু কোনো রকম খবর কিন্তু আমি যখনই দিই, প্রথমে কিন্তু টেলিগ্রামে দিই, তারপর কিন্তু এখানে আসে। টেলিগ্রামে কিন্তু পিডিএফও শেয়ার করা হয় আমাদের যে কোনো। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে দেখো,
এখানে কিন্তু আরেকটা জিনিসও লেখা রয়েছে, আমি কিন্তু ডাউনলোড ফর্মটা তোমাদের একটু দেখাচ্ছি যে ডাউনলোড ফর্ম করে যে সিস্টেম গাইডটা সেখানে কি দিয়েছিল তোমাদের ফর্ম সার্চ করার ক্ষেত্রে। তো আমরা যদি এই যুবসাথীর টোটালটা ডাউনলোড করি তোমরা দেখতে পাবে যুবসাথী কিন্তু একদম, যদি আমি নিচে চলে যাই তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু তোমাদের স্ট্যাটাসটা যে চেক করবে, ঠিক আছে, স্ট্যাটাস চেক করার কিন্তু একটা জিনিস দিয়েছিল সাবমিশন। এই দেখো এখানে যদি কেউ যদি স্ট্যাটাস চেক করতে যায়, ঠিক আছে, তো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা দিলে এতদিন কিন্তু দেখাচ্ছিল ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই অ্যাপ্লিকেশন নাম্বার এত। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারছিলে, কিন্তু এখন কিন্তু করতে পারছো না, তার কারণ পোর্টালটা কিন্তু বন্ধ আছে। সেক্ষেত্রে আর কিছুদিন তোমরা ওয়েট করো, পোর্টাল আশা করি খুলে যাবে। কোনো রকম কোনো নিউজ থাকলে কিন্তু আমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই জয়েন করে যাবে। সমস্ত ভিডিও কিন্তু সবার আগে